এই কাজে কোনো জড়িত না, এটা সবাই ছিল। ওনার কোনোদিন আমি ওই যে কোনো বিষয়ে ওনার আমি দুর্নীতি দেখি নাই, উনি খুব ভালো। অনৈতিক সম্পর্কের অভিযোগে সালিশে অর্থদণ্ড, এলাকায় মিশ্র প্রতিক্রিয়া। কুড়িগ্রামের উলিপুর উপজেলার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নিজাই খামার গ্রামের তেলিপাড়ায় অনৈতিক সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনাটি ঘটে গত শনিবার ১৩ই সেপ্টেম্বর গভীর রাতে স্থানীয় সেকেন্দার আলীর বাড়িতে। স্থানীয় সূত্রে জানা যায়, সেকেন্দার আলীর মেয়ে শাহজাদি বেগমের সঙ্গে পূর্ব শিববাড়ি এলাকার নুরুল হোসেনের ছেলে আনারুল দীর্ঘদিন ধরে সম্পর্ক বজায় রাখছিলেন বলে অভিযোগ রয়েছে। শনিবার গভীর রাতে আনারুল শাহজাদির বাড়িতে প্রবেশ করলে এলাকাবাসী তাকে হাতে নাতে আটক করে। খবর ছড়িয়ে পড়লে রাতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পর বিষয়টি থানায় না জানিয়ে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির উদ্যোগে সালিশ বৈঠক বসানো হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সাজেদুল ইসলাম, রফিকুল ইসলাম, জিকু মিয়া, বিপ্লব মিয়া, রমজান আলী, মোসলেম উদ্দিন, কাদের আলী সহ আরও অনেকে। সালিশে উভয় পক্ষের বক্তব্য শোনার পর আনারুলের পরিবারকে ১,৫০,০০০ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ১ লাখ টাকা শাহজাদির পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে এবং বাকি ৫০,০০০ টাকা রাতভর ঘটনাটি সামলাতে যেসব স্থানীয় যুবক ভূমিকা রেখেছিলেন তাদের মধ্যে বণ্টন করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সালিশে উপস্থিত সাজেদুল ইসলাম জানান, ছেলের পরিবারের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক থাকায় তাদের পক্ষ থেকে টাকা তার হাতে তুলে দেওয়া হয়। তিনি সবার সামনে তা ঘোষণা দিয়ে হস্তান্তর করেন। কিন্তু ঘটনাটির একটি ভিডিও স্থানীয়ভাবে ছড়িয়ে পড়ায় ভিন্নভাবে প্রচারিত হয়। ভিডিওটি ভাইরাল হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মন্তব্যের ঝড় ওঠে। কেউ কেউ বিষয়টিকে সামাজিক সমাধান হিসেবে দেখলেও অনেকেই অভিযোগ তুলেছেন এ ধরনের সালিশ আসলে আইনের বাইরে গিয়ে প্রভাব খাটানোর চেষ্টা। বিশেষ করে ৫০,০০০ টাকা যুবকদের মধ্যে ভাগ করে দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অনেকে বলছেন, ঘটনাটি থানায় না গিয়ে গোপনে নিষ্পত্তি করার মাধ্যমে আইনি জবাবদিহিতা এড়িয়ে যাওয়া হয়েছে। কুড়িগ্রাম থেকে রফিকুল ইসলাম রফিক, TNI নিউজ টিভি। রাতের মধ্যে অনেক বিভিন্ন কান থেকে বিভিন্ন লোকেরাও ছড়ানো ছিটানোভাবে তাদের বাড়িতে হামলা টামলা করে। তো গ্রামবাসীরা সবাই মিলে যা অনেকেই সহযোগিতা করছিল। তো সেখানে সারা রাত্রে সেই ছেলেকে আমিও প্রায় অর্ধেক রাত থেকে ছিলাম, যেভাবে তাকে আটকায় রাখছি। তো তারপরের দিন আবার সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত তো ওখানে অনেকেই চাপাচাপি করে, কিন্তু কেউ কোনো কাজ হয় না। পরবর্তীতে আমাদের মিটিং সালিশি হয়। পরে মিটিং সালিশির জন্য প্রস্তুত নেই, পরে আমরা মিটিং সালিশির জন্য বসার পরে যাই হোক গ্রামবাসীরও কয়েকজন ছিল, আমাদের গ্রামেরও কয়েকজন ছিল, আমরাও ছেলেপক্ষেরও কয়েকজন ছিল, সবাই মিলে আমরা ওখানে বৈঠকে বসি। বৈঠকে বসার পরে একটা ওখানে সিদ্ধান্ত হয় যে ১.৫ লক্ষ টাকা তাকে আর্থিক দণ্ড করা হয়। তো সেই টাকাটা ১ লাখ টাকা মেয়ে হাতে দেওয়া হবে এবং ৫০,০০০ টাকা যা যেহেতু মেয়েদের পেছনে খরচাপাতিও করা হয়েছে, তোমার ওই ছেলেরা যারা অনেক দৌড়াদৌড়ি বা খাটাখাটি যারা রাত পর্যন্ত ছিল, এদের নাস্তা বাবদ আর কি তাদেরকে ৫০,০০০ টাকা দেওয়া হয়েছে। তো উপর শব্দ ওনারাও দিতে মোটা আগ্রহী হয়েছে। তা এইটা ফলাফল প্রকাশ করবে কে, এইটার জন্য কিন্তু আমাদের ওই গ্রামের সাজেদুল চাচা, নাম আপনারা সবাই চেনেন, তো তাকেই বললো যে আপনি যেহেতু আপনাকে সবাই এলাকা থেকে আপনি এই ফলাফলটা প্রকাশ করেন। তো উনি ওইখানে আমাকেও, যেহেতু গার্জিয়ান পার্সন তাদের কেউ নাই, আমি তার বড় ভাই হিসেবে আমাকেও সামনে রাখছিল। রাখার পরে ওনার টাকাটা উনি মেয়ের হাতে আমার চোখের সামনেই ১ লাখ টাকা বুঝিয়ে দিচ্ছে এবং সবাই দেখছে সেটা, বা আপনারাও দেখছেন। আর ৫০,০০০ টাকা উনি ছেলেদেরকে তাদেরকে নাস্তা বানিয়ে এতে সেই সাজেদুল চাচা বা আমি বা আরও যারা আপনারা দেখছেন ভিডিওতে আসলো, এরা কিন্তু কেউ ওখানে জড়িত না। আমরা জাস্ট সুষ্ঠু একটা সমাধানের জন্য আমরা গেছিলাম, যে যাই হোক এলাকায় যত থাকে অত আর বিশৃঙ্খলাটা সৃষ্টি হয়। এই সুষ্ঠু সমাধানের ক্ষেত্রে গিয়ে হয়তোবা আমাদেরকেও সেখানে সবাইয়ের সামনে আসতে হয়েছে। তো এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমরা যাই হোক সমাধানের জন্য, আমরা কিন্তু কারোর কোনো ২ টাকা খাওয়ার জন্য যাইনি। আর আপনারা এখনও সুষ্ঠু তদন্ত করে দেখতে পারেন। আমরা কেউ কোনো প্রমাণও দিতে পারবে না যে আমরা তাদের কাছ থেকে
বা 2টা টাকা আমরা তাদের কাছ থেকে খাসি বা আমাদের কোনো খাতায় লিখিত আছে এই ধরনের। গত পরশু দিন যে মেয়ে সংগঠিত ব্যাপারে একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেটা হলো আমার এক বড় ভাই ওই ফয়সালার মাধ্যমে উনি ওইখানে গেছিল, যাওয়ার পরে মিটিংয়ের টাকাটা ওনার হাতে দেওয়া হয়েছে, মানে সিনিয়র হিসেবে টাকাটা দেওয়ার পর মেয়েকে 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে আর 50,000 টাকা ছেলে পেলে রাত্রে যারা পরিশ্রম করি ছেলেটা মানে ওই অন্যায় কাজকে ঠেকাইছে, ওরা ওই টাকাটা সবাই মিলি মানে চা নাস্তা খাওয়ার জন্য দেওয়া হয়েছে সবাইকে। কিন্তু আমার ওই বড় ভাই সাজেদুলের কোনো দোষ নাই, উনি নির্দোষ। ওনার কোনোদিন আমি ওই যে কোনো বিষয়ে ওনার আমি দুর্নীতি দেখি নাই, উনি খুব ভালো মানুষ। মিটিংয়ে যারা ছিলাম আর আমি যে একটা ভিডিও করছি, এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। তিনি ছিলেন আমার মামা আর কি, যে টাকা নিছে উনি হাতে, কিন্তু উনি টাকা নিয়ে উনি তো আত্মসাৎ করে নাই। টাকাটা ওনার দায়িত্ব ছিল যে এলাকার মুরব্বী, উনি টাকাটা নিয়ে টাকাটার দায়িত্ব কে দিছিল? টাকাটার দায়িত্ব দিছিল ওই পক্ষের ছেলেপক্ষ। ভাই আর কি, ছেলের ভাইয়ের সাথে পরিচিত বিধায় টাকাটা ওনার হাতে দিছিল। হ্যাঁ। তারপর উনি টাকাটা হ্যান্ডওভার করছে। তারপর উনি টাকাটা নিয়ে এলাকার ছেলেদের। কিন্তু তুমি তো এমন ভাবে পোস্ট করছো যে 50,000 টাকা ভাগাভাগি বা অমুক তমুক এই ধরনের আর কি জিনিসটা ছিল। আমি যেটা পোস্ট করছি আমি তো উল্লেখ করি নাই, আমি তো লেখিও নাই কিছু যে পোস্টটা করছি। আমি যে লিখবো পোস্টার মধ্যে যে উনি খাইছে টাকাটা, সেটাও লিখি নাই। আচ্ছা, আমি শুধু জাস্ট পোস্টটা করছি। তাহলে ওনার এখানে কোনো সম্পৃক্ততা নাই? না, ওনার কোনো এই টাকা সম্পর্কে না। এই নিয়ে যে টাকার একটা আন্দোলন হয়েছে, হ্যাঁ, ভিডিওর যে ভাইরাল হয়েছে, ভিডিওর যে একটা ভাইরাল হয়েছে, এই ভাইরালটাতে সাজেদুল কোনো দোষী না এই টাকা সম্পর্কে, উনি মানে জড়িত না। আচ্ছা, সাজেদুল এই টাকার সম্পর্কে জড়িত না। ওদের ছেলেপক্ষে একটা মানে তার উপরে মায়া মমতার দৃষ্টিতে তার উপরে এই টাকাটা মানে জামানো হয়েছে, এবং এই জামানো টাকাটা উনি সন্ধ্যার পর উনি আবার অন্য ছেলের কাছে হেনাবা করছে। আচ্ছা, তাহলে উনি এই মিটিং সাইলেছে বা এই টাকার লেনদেনে উনি মিটিং সাইলেছে, কোনো দরবারে কোনো অ্যাডান করে নাই, এটা সব ভাইরাল করছে, এটা মিথ্যা। আচ্ছা, মিটিং এ ছিলেন সেদিন ছিলেন। আপনার নাম কি? হ্যাঁ, মোহাম্মদ রফিকুল ইসলাম। আচ্ছা, ঠিক আছে, আপনার নামটা আমি শুনছি। তো এই যে সাজেদুল নিয়ে যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, এটা জানেন? ওইটা মিটিং এর মাধ্যমে ওই ছেলে পক্ষ থেকেই বলছে যে 1 লাখ টাকা মেয়ের দিল আর 50,000 টাকা ছেলে পেলে গুলিয়া, অনেক ছেলে পেলে ওখানে ছিল। এই 50,000 টাকা এরা মনে করো চা পানি খায়। ওইটা করার পর মেয়ের গার্জিয়ান লেভেলও ছিল, সবাই ছিল। পরে ওই ছেলের পক্ষ থেকে ওই সাজেদুলের হাতে, ওনার এখন সম্পর্ক আছে তো একটা, এখন সাজেদুলের হাতে দিছে। এখন সাজেদুল এই টাকাটা মেয়ের হাতে 1 লাখ দিছে আর 50,000 টাকা এইটা ওই ছেলে পেলেগুলোর জন্য দিছে। এই ছেলে পেলে সন্ধ্যের সময় উনি হ্যান্ড ওভার করে দিছে। আচ্ছা, তাহলে এই সাজেদুল এই টাকা পয়সা বা এই মেয়ে সংক্রান্ত বিষয় কোনো জড়িত না? না, জড়িত মিটিং এর মধ্যেও কোনো জড়িত ছিল না। না। জাস্ট উনি টাকা যায়, ওনাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, এই দায়িত্বের ভার উনি বহন করছে। যে দায়িত্বটা দেওয়া ছিল মানে ওইটা পালন। তাহলে এই ভিডিওটা পুরোটাই মিথ্যা? মোহাম্মদ সাজেদুল ইসলাম। আমি যে রাইতে 9টার ঘটনা হয়েছে সেখানেও আমি যাই নাই। পরের দিন সকালে জাস্ট এমনি দেখিয়ে চলিয়েছি, কোনো কথাবার্তা বলি নাই। দিনে 3টে যখন বাজে, ছেলেপক্ষ আমার সাথে ভালো একটা আন্তরিকতা, শালম সাজাদা, আমি ওখানে সিগি শুনিয়ে ওখানে গেলাম। যাওয়ার পরে কয়, ভাই যেহেতু রাইতে 9টায় এই ঘটনা থাকেন, আমার হাত ধরছে, ধরি কয় এটা একটা ফয়সলা করে দিয়ে যাও। তারপরে আমরা মিটিং করলো, করার পরে একটা অফা দফা করি আমার হাতে টাকা দিল, হ্যান্ডওভার করলো 1.5 লাখ টাকা। এখন সেই টাকা ওই ছেলে পক্ষ কয় যে প্রকাশ করি দেন, তো কয় যে মেয়ে পক্ষ দেন 1 লাখ আর ছেলেরা আছে তাদেরকে 50,000 দিয়ে দেন। তখন আমি ওই 5 জনে প্রকাশ করলাম যে টাকাটা আপনি নেন। তো আমি তখন টাকাটা নিলাম, নেওয়ার পরে টাকাটা মেয়ের হাতে 1 লাখ দিলাম আর ছেলেদেরকে 50,000 টাকা তাদেরকে দিয়ে দিছি। এই পর্যন্ত ঘটনা। আপনি যে গ্রামবাসীর কথা বললেন যে গ্রামবাসী সবাই খাবে 50,000 টাকায়, কারণ এই কথাটাই আমার ভাইরাল হয়েছে। হ্যাঁ, সেটা হয়তো গ্রামবাসী যেটা কইছে এটা হয়তো আমার এটা ক্ষমা প্রার্থী, আমি ওটা নেইনি।
এই গ্রামবাসীটা বলাতে আমার মনে করা একটু যাই হোক, যখন ছেলেপক্ষ আমাদের টাকাটা দিছে আমি তখন হ্যান্ডওভার করিয়া, যেহেতু আবার ওই কথাটা বলতে ভুল হয়ে গেছে যে গ্রামবাসী বলছি, তো ওটা আমার সবাইকে এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তারপরে আমি টাকাটা মনে করে হ্যান্ডওভার করে দিছি, ছেলেপক্ষ দিয়ে দিছি। মানে এখানে আপনি কোনো সম্পৃক্ততা ছিলেন না, না? এখানে কোনো সম্পৃক্ততা ছিলাম বা না। টাকার ভাগাভাগি তো ছিলেন না, সেটা টাকার ভাগাভাগিতে ছিলাম। আর এগুলা মনে করেন একটা পাপের টাকা, সেটা আমি সাজুদুল খাবো কেন? এটা তো আমি সম্পূর্ণ বুঝি, ঠিক আছে, এটার মধ্যে আমি জড়িত নাই।